চেন্নাইয়ের চিপোকে ভারত ও বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনটি শেষ হয়েছে ভারতের নিয়ন্ত্রণে। রেকর্ড 17 উইকেটের পতনের দিনে দ্রুত এগিয়েছে ম্যাচটি। প্রথম দিনে 339 রানে 6 উইকেট শেষ করা ভারত শুক্রবার সকালে মাত্র 37 রান যোগ করে 376 রানে গুটিয়ে যায়। তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদ বাংলাদেশের পক্ষে দুর্দান্ত বল করেন। হাসান 5 উইকেট নিয়ে ইনিংস শেষ করেন। তবে ভারতের বোলাররা ছিলেন দিনটির মূল আকর্ষণ। মাত্র 1.5 সেশনে 149 রানে বাংলাদেশকে গুটিয়ে দিয়ে 227 রানের বিশাল লিড নেয় ভারত। বাংলাদেশের ইনিংস শুরুর দিক থেকেই বিপর্যয় শুরু হয়। প্রথম ওভারে জাসপ্রীত বুমরার বলে বিদায় নেন ওপেনার সাদমান ইসলাম। এরপর আকাশদীপ পরপর 2 বলে 2 উইকেট তুলে নেন। ফলে 26 রানে 3 উইকেটে বাংলাদেশের অবস্থা নাজুক হয়ে পড়ে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। লাঞ্চের পর মোহাম্মদ সিরাজ এবং বুমরা আরও একটি করে উইকেট নিয়ে চাপ বাড়ান। বাংলাদেশের তখন 40 রানে 5 উইকেট। হাফ সেঞ্চুরির পার্টনারশিপ গড়ে সাকিব আল হাসান এবং লিটন দাস কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। তবে রবীন্দ্র জাদেজার বুদ্ধিদীপ্ত ফিল্ড সেটিংয়ের কারণে দুজনেই দ্রুত আউট হন। লিটন সুইপ করতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন আর সাকিব রিভার্স সুইপ করার চেষ্টায় আউট হন। এরপর বাংলাদেশের নিচের সারির ব্যাটাররা তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেননি। ফলে 149 রানেই অল আউট হয় বাংলাদেশ। ফলো অন না করিয়ে ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে এবং আগ্রাসী শুরু করে। যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা প্রথম ওভারেই বাউন্ডারি মারেন, কিন্তু দুজনেই পরে কট বিহাইন্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন। এরপর শুভমান গিল এবং বিরাট কোহলি ইনিংসকে স্থির করতে এগিয়ে আসেন। তবে শেষ সেশনে মেহেদী হাসান মিরাজের বলে কোহলি এলবিডব্লিউ হন। যদিও রিপ্লেতে দেখা যায় বল তার ব্যাটে লেগেছিল, কিন্তু কোনো এক অজানা কারণে ভারত রিভিউ নেয়নি। ঋষভ পান্ত এসে কিছুটা আগ্রাসী শট খেলেন, একটি 4 ও একটি ছক্কা হাঁকান। শুভমান গিল এ সময় দৃঢ়ভাবে ব্যাটিং করে যান। দিনের শেষে ভারত 308 রানের লিড নিয়েছে। ম্যাচ দ্রুত এগিয়ে চলায় স্পষ্ট যে বাংলাদেশকে হার এড়াতে অলৌকিক কিছু করতে হবে। ভারতের শক্তিশালী লিড ও ব্যাটিং লাইন আপ দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ আরও বাড়ানোর লক্ষ্য থাকবে। রেজাউল করিম, কালবেলা।